এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ঝটপট বাজার করতে আসছি, কারণ হাতে একদমই সময় নাই। তো বাজার করতে আসছি হচ্ছে পহেলা বৈশাখের জন্য ইলিশ মাছ নিব, তারপর আরও অনেক অনেক বাজার করতে হবে। তো ওইগুলা নিতে আসছি, কারণ আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে ডিশ পার্টি আছে। তো ওইটার কেনাকাটাও আমার করতে হবে। আমার কিচ্ছু কেনাকাটা করার নাই, কালকে হচ্ছে প্রোগ্রাম। আর আজকে আবার নুহাসের আর্লি কাজ। তো বেচারা আমাকে অনেক প্যারা দিতেছে, বলতেছে তাড়াতাড়ি করো। তো সে ইলিশ মাছ দেখতেছিল, তারপরে রূপচাঁদা মাছ নিবে, তারপরে তার পছন্দ হয়েছে একটা সরপুঁটি, সেটা নাকি সে আস্ত ফ্রাই করে খাবে। তো আমি বলছি ওকে, সমস্যা নাই, নিয়ে যাও। কারণ তার অনেক দিন থেকেই এই টাইপের, মানে ওর কাছে হচ্ছে ফ্রাই খাবার দাবার খুবই পছন্দ করে। আর ফিশ টাইপের জিনিসটা সে খুবই লাইক করে। আমি ফিশ খাই না, মানে আমার কাছে ফিশ খাই না বললে ভুল হবে, মানে আমি এত পছন্দ করি না। বাট বাংলাদেশে আমি পছন্দ করতাম, কিন্তু এখানে আসার পর আমি কেন জানি ফিশ টিশ আমার ওই রকম পছন্দ না। প্লাস মানে আমার আম্মার হাতের যে মাছ রান্না করেন না আম্মা, সালমাপু, ওদেরগুলো আমার কাছে বেশি মজা লাগে, বাংলাদেশের মাছগুলো। বাট এখানের ফিশ ওইরকম ভালো লাগে না। বাট নুহাস এখানেরগুলো খুবই পছন্দ করে। তো ওর জন্য দেখা যায় আমার রান্না করতে হয়, আমি পছন্দ করি আর না করি, কারণ বেচারা যেহেতু খাই। তারপরে বিফ নিলাম অনেকগুলা। তো মোটামুটি কলিজা, বিফ, তারপর হচ্ছে ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, তারপর লাইক সরপুঁটি বড়, মানে এটা দেখলে মনে হয় পুঁটি মাছ, মনে হয় না মানে এত বড়। তারপর হার্ড চিকেন নিছি, কারণ আমার মানে ডিশ পার্টিতে আমার পক্ষে পড়ছে যে মানে হার্ড চিকেন। তারপরে অনেক টাইপের ভেজিটেবল নিলাম। তারপরে আমার কাছে চালের রুটি খাইতে ইচ্ছে করতেছিল, চালের রুটির প্যাকেট, পরোটা। আর এখানে আসলাম বাংলাদেশি চিপসগুলো খাবোই খাবো, কারণ বাংলাদেশি যে কোনো দোকানে গেলে আমার কাছে কেন জানি বাংলাদেশি চিপসগুলো বেশি মজা লাগে। তো সব কিছু নিয়ে আমার দৌড়ের উপরেই সব করতে হইতেছে। তারপর আবার এক আপু বাংলাদেশ যাবে, নাদিস আপু বাংলাদেশ যাচ্ছে। তো আপুর কাছে আম্মার জন্য আবার মেডিসিন দিয়ে দিছি, কারণ আম্মার মানে বলতেছিল ওই মেডিসিনগুলো শেষ। তো এখানের মেডিসিন বলতে সাপ্লিমেন্ট আর কি। তো সাপ্লিমেন্টগুলো দেওয়া হয় আর কি আম্মাকে, আম্মা খুব লাইক করে এখানেরগুলা। তো খাওয়ার পর নাকি তার ব্যথা সব কিছু কমে, ক্যালসিয়ামের। তো ওইগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে নুহাস বলতেছে কিভাবে সে রান্না করবে, কি করবে, মানে তার জল্পনা কল্পনার শেষ নেই। তো ঝটপট আমি সবগুলো গুছাই। তারপরে আমাদের দুজনের অনেক বেশি খিদা লাগছে। তারপরে আমি তাড়াতাড়ি করে ভাত তরকারি সব গরম দিয়ে দিছি, গরম দিয়ে ভাতটা বসে দিছি আর কি, ভাত ছিল না। তো তরকারি গরম দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি সব ক্লিন করে সব কোনো রকম সব কিছু বসাই দিব, কারণ আমার রান্না বান্না করে ফেলতে হবে। তো সব কিছু আমি ম্যারিনেট করে ফেলতেছি একটা বোলের মধ্যে নিয়ে, সব মশলাপাতি দিয়ে গ্লাভস পরে ভালো করে সব মাখাই রেখে দিব। অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে তখন মানে খাবারটা অনেক মজা হয়। তো যেহেতু হার্ড চিকেন, আমি মশলাপাতি একটু বেশি দিয়ে রান্না করতেছি, মানে নুহাস বা আমরা একটু স্পাইসি পছন্দ করি, আর এটা একটু স্পাইসি মজা। তারপরে এখানে আমও নিয়ে আসছে, আমগুলো হালকা হালকা পাকা। তো আমার কাছে আম অনেক পছন্দের, অনেক বলতে অনেক, কাঁচা হোক পাকা হোক আধা কাঁচা হোক, মানে যেই রকমই হোক, মানে আম মানেই আমার কাছে একদম মানে পুরো পাগল হয়ে যায়। তারপরে নুহাস সেখানে স্যুপও নিয়ে আসছে, কারণ তার কাছে স্যুপগুলো খুবই পছন্দের। তো সে আরও এক্সট্রা অনেকগুলো অ্যাড করছে স্যুপ, সেই টাইপের স্যুপগুলো খুবই লাইক করে। তো এখন আমি সব মশলাপাতি দেওয়া ডান, এখন আমি জাস্ট প্যান বসাই, তারপরে সবগুলা রান্নাবান্না করে ফেলবো। কারণ আর আমার চুলা যেহেতু ইলেকট্রিক চুলা, আমার চুলা খুব বাজে অবস্থা, মানে চিকেন হইতে হইতে এত বেশি টাইম নেয় যে আমি একদম টায়ার্ড হয়ে যাই। তো মশলার পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে, আদা রসুন পেস্ট দিছি। আর এখানের মধ্যে আমি দুই টাইপের তেল দিছি, একটা হচ্ছে নর্মাল ভেজিটেবল অয়েল, আর একটা হচ্ছে আমি সরিষার তেল দিচ্ছি। এটাকে একদম ভালো করে মিক্স করতে হবে। এটা ম্যারিনেট করে ডান, এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এই সাইডে সব ধোয়াপালা করে ফেলছি, হ্যান্ড ব্লেন্ডারটাও ধুয়ে ফেলছি। তারপর আমি একটু ফ্রুটস কাটছি, আমার হচ্ছে ফ্রুটস কাটার মানে ফ্রুটসের চপিং বোর্ড। আর আমি যেগুলোতে স্পাইস, আদা রসুন বা হচ্ছে পেঁয়াজ কাটি, এটার চপিং বোর্ড আলাদা, দুইটা আলাদা থাকলে তখন মানে স্মেল করে না। তারপর ফ্রুটস কাটলে সেমটাতে আবার অনেক বেশি স্মেল হয়ে যায়, হ্যান্ড খেতে পারি না, এটা নিতে পারি না আর কি। ওয়াশ করার পরও একটু থাকলেও মানে তো ওয়াশ করে তো অবভিয়াসলি কাটি তারপরেও। আর এইদিকে আমি হচ্ছে আমটা কাটছি, আর তারপর এটার মধ্যে বিট লবণ আর হচ্ছে একটা স্পাইস আছে, মিক্সড স্পাইস, ওটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন জাস্ট রুমটা ঝাড়ু দিয়ে দিব, একটু পরে আইসা এখন একটু রেস্ট করবো, তারপর একটু পরে আইসা কারিটা বসাবো।
কে কে আছেন আমি ভাত খাওয়ার সময় প্লাস অন্য টাইমে কার্টুন দেখে দেখে খেতে খুবই পছন্দ করি, মানে কার্টুন দেখতে খুব ভালো লাগে। তো আমি এখন কুইক রান্না করে ফেলবো, একটু ঘুমায়ও গেছিলাম, তো ঘুম থেকে উঠে এসে কুইক পেঁয়াজ বসাই দিয়েছি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পর আমি যে কষানো মাংসটা, মানে কষানো না, ম্যারিনেট করে রাখা মাংসটা এটা দিয়ে দিব পুরাটা। তো তারপরে দিয়ে আমি কোনো ঝোল দিব না, অল্প অল্প করে ঝোল অ্যাড করব। আর হচ্ছে মাংসটাকে কষাবো, কারণ অনেক লং টাইম ধরে কষাইতে হবে, তাহলে মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আলুও দিব, আলু কেটে রেখে দিচ্ছি। আর এদিকে পয়লা বৈশাখের জন্য যাবতীয় সব কিছু দিয়ে গুছাই রেখে দিচ্ছি। আমার এই মাংসটা দেখি কেন জানি চালের রুটি খেতে মন চাইছে, তো আজকে বাজার থেকে অবশ্য চালের রুটি নিয়ে আসছিলাম রেডিমেড, কারণ এর আগে আমি একবার হাতে বানানো ট্রাই করছি, এত মজা হয় নাই, পরে বানানোটাও কঠিন, তার জন্য আজকে রান্না করছি। আর চালের রুটিটা ভেজে নিতেছি একটু। আর এই যে আমার কারি রেডি, মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে, আমি ট্রাই করছি অলরেডি। দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে। তো এখন জাস্ট একটু চুলাতে বসায় রাখবো কতক্ষণ। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পহেলা বৈশাখের ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না।